সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে পড়াশোনা করাটা আমার জন্য একটু বেশি ডিফিকাল্ট। তারপরে অনেকদিন পর ভার্সিটিতে গিয়ে সব ফ্রেন্ডদের সাথে একদম বাবুকে ছাড়া হাত পা হয়ে ঘুরে বেরিয়েছি, বেশ ভালোই এনজয় করেছি সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসায় রান্না বান্নার প্রিপারেশন চলছে। সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে ছেলেকে আগে স্কুলে পাঠালাম, দেন হচ্ছে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে অ্যাকচুয়ালি সকাল সকাল রান্না করার প্ল্যান করার কারণ হচ্ছে আজকে আমার ভার্সিটিতে যেতে হবে। রিসেন্টলি আমার মাস্টার্সের প্রিলির ইন কোর্স পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই যে ভর্তি হয়ে এসেছি আর ভার্সিটিতে যাওয়াই হয়নি। সো আজকে হচ্ছে অ্যাডমিট কার্ড আনার জন্য যাব। রিসেন্টলি হচ্ছে পরীক্ষা শুরু হবে, সো পরীক্ষা নিয়ে ভীষণ টেনশনে আছি, যার কারণেই হচ্ছে তেমন একটা ভিডিও আপলোড করা হচ্ছে না। সো যাই হোক, আজকে সকাল সকাল রান্না করে দিন 10টার দিকে হচ্ছে আমাকে বাসা থেকে বের হতে হবে, তাই অ্যাকচুয়ালি রান্নার কাজটা শুরু করে দিয়েছি। আর সকালবেলা তো ছেলেকে আগে স্কুল পাঠানো, তারপর হচ্ছে বাসার সব কাজকর্ম শেষ করে তারপর রান্না বান্না করতে হয়। আর একজন প্রপার সংসারী মেয়ের না সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে পড়াশোনা করাটা আসলেই অনেক কষ্টের। তার উপরে যদি আপনার সাথে একজন সাপোর্টিভ মানুষ না থাকে তাহলে তো আরো পসিবল না। এই যে দেখেন, সকাল থেকে রান্না করছিলাম, তাই নাস্তা বানানোর সময় পাই নাই। আর রিদনের বাবা হচ্ছে আমার জন্য নাস্তা নিয়ে আসছে, বললো যে নাস্তার ঝামেলাটা আজকে করতে হবে না, তুমি জাস্ট রান্নাটা করে রেখে যাও, তারপর নাস্তাটা দোকান থেকেই করে নেব। সো বাসায় নাস্তা এনে আমাকে আগে নাস্তা দিল, তারপর নাস্তা খেয়ে এদিকে বাকি রান্নাটুকু কমপ্লিট করছিলাম। তো রান্নার ফাঁকে ফাঁকেই নাস্তাও করে নিয়েছি, এদিকে আমার রান্নাও মোটামুটি শেষ। আর আজকে রান্না করেছে হচ্ছে গরুর কলিজা। রান্না করে রেখে যাওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের যেহেতু রেখে যাব, তাদের যেন দুপুরে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম না হয়, সে কারণে হচ্ছে রান্না টান্না শেষ করে তারপর যাচ্ছি। সো এই তো ভার্সিটিতে এসে পুরো ক্যাম্পাসটা সবাই মিলে ঘুরছিলাম। আর অনেক দিন পর তো আমার সব কলেজ ফ্রেন্ডদের সাথে দেখা, তাদের সাথে দেখা হয়ে ভীষণই ভালো লাগছিল। আর অনেক দিন পর যেহেতু সবাই একসাথে হয়েছি, গল্প আড্ডা এগুলো তো হবেই। সো সবাই মিলে একসাথে অনেকটা টাইম ধরে গল্প করেছি। আর তারপর হচ্ছে অ্যাডমিট কার্ডগুলোও নিয়ে এখন হচ্ছে সবাই একটু আমাদের ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু এটা নিয়ে আমরা সেকেন্ড টাইম ভার্সিটিতে গিয়েছিলাম, তাই সবকিছু তেমন একটা ঘুরে দেখা হয় নাই। সো এই কারণে হচ্ছে সবাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাবু হওয়ার পর থেকে তো কোথাও গেলে বাবুকে নিয়ে যেতে হয়, তাই আজকে যেহেতু বাবুকে ছাড়া একা একাই গিয়েছি, তাই বেশ অনেকটা সময় ধরে সবাই একসাথে বেশ ভালোই এনজয় করেছি। আর এই তো আমাদের সব কাজকর্ম শেষ, এখন হচ্ছে আমরা বাসায় ফেরার জন্য সবাই বের হয়ে গেলাম ভার্সিটি থেকে। তো এই তো এদিকে এসে দেখি এরকম সুন্দর একটা মেলার আয়োজন ছিল এই রাস্তার পাশেই। সো মেয়েরা যেখানে এই টাইপের জিনিসপত্র দেখবে, মানে মেয়েদের কসমেটিক্স বা জুয়েলারি টাইপের কিছু দেখলেই তো আমরা দাঁড়িয়ে পড়ি। সো এখানে সবাই মিলে অনেক কিছু ঘাটাঘাটি করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের কেনার মতো তেমন কিছুই ছিল না, মানে একটু ঘুরে ঘুরে দেখবো সবকিছু, এটাই হচ্ছে মেইন রিজন। সো যাই হোক, আজকে সবাই মিলে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করেছি, আর সবাই একসাথে মিলে তো বেশ ভালোই এনজয় করেছি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি হট ছিল, তাই হচ্ছে সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা শরবতও খেলাম। সো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।